আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। হঠাৎ বাসায় মেহমান আসলে কিভাবে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করবেন একদম অল্প সময়ে ও ঘরোয়া উপকরণে, কি কি উপকরণ দিয়ে তৈরি করলে আপনার প্রশংসা করতে বাধ্য সুবিধা আমার আজকের ভিডিওতে। তাই প্রথমে আমি 2 কিলোর মতো সোনালী মুরগি নিলাম, আর আমি মুরগিগুলার এইভাবে টুকরা করে লইলাম। এখন অল্প মশলা দিয়ে ম্যারিনেট করে লইলাম, দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ। এখন মশলার সাথে মাংসগুলারে ভালো করে মাহানো যত ভালো হইব মাংসের স্বাদও তত ভালো হইব। মাহানো শেষে আমরা নরমাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রাখা দেবো। স্পেশাল রোস্টের লেগে একটা স্পেশাল শুকনো মশলা বানায় নেবো। প্রথমে দেবো 1 চা চামচ গোটা ধনিয়া, 6টা এলাচ, 2টা হালের টুকরা, 6 থেকে 7টা লবঙ্গ, হাফ চামচ সাদা গোলমরিচ, 3টা জল, একটা কালো এলাচ, 4টা শুকনা মরিচ, 2টা। এগুলার একটা শুকনা তাওয়ার মধ্যে টাইলা শুকনা মশলা বানায় এখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে দিয়ে দেবো মুরগির মাংসগুলারে আমরা একদম সময় নেওয়া ভাজবো না, 30 সেকেন্ডের মতো ভাজবো। 30 সেকেন্ড পরে আমরা মাংসগুলারে উল্টাই দিব। কিভাবে আমরা সবগুলা মাংস ভাজালাম, আর আমরা মাংস ভাজা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলার তুললাম, একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলার একদম লাল লাল করে ভাজালাম, একদম লাল লাল করে ভাজা হলে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা। বালা করে মশলা গুলারে লাইরা সেরা মিশিয়ে এলাম। মশলা থেকে যখন তেল বাইসা উঠবো তখন দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে আবারও লাইরা সেরা মিশিয়ে এলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিব একটা চুক্কা বাই। সবগুলারে আবারও 5 থেকে 6 মিনিট কুক করে এলাম। কুক করা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ফাটানো টক। গ্যাসের ফ্লেম লো রেখে সবগুলারে আবারও মিশিয়ে লইতে দিব। মশলা থেকে যখন তেল ফুটে উঠবো তখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 2 চামচ রোস্টের মশলা। 4 থেকে 5 মিনিট কুক করার পরে যখন মশলা থেকে তেলটা বাইসে উঠবো তখন আমরা দিয়ে দিব মুরগির মাংসগুলা। সবগুলা মাংস দেওয়া হলে আবারও 4 থেকে 5 মিনিট জাল দিয়ে লমো। 4 থেকে 5 মিনিট পরে দিয়ে দিব 1 কাপ গরম পানি দেওয়া হলে সবগুলার আবারও ভালো করে মিশাই লমো। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আস্তা 4টা কাঁচামরিচ। আমরা 10 থেকে 15 মিনিট জাল দিয়ে লমো। 10 থেকে 15 মিনিট পরে আবারও লাড়াচাড়া মিশিয়ে লমো। সব শেষে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, সাথে দিব আগে থেকে বানানো রোস্টের মশলা দিয়ে আবারও লাড়াচাড়া মিশিয়ে লমো। উপরে থেকে ছিটিয়ে দিয়ে দিব অল্প কটা হজের পাতা। লোভনীয় লাগতেছে, খাইতে অনেকটা টেস্ট আসছিল। আশা করি ভিডিওটা সকলদেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি রেসিপিটা একদম সহজভাবে বোঝাইতে পারছি। আরো নিত্য নতুন ভিডিও দেখানোর লেগে সাথে থাকবেন। আর যে আনে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।